রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ফুটপাত থেকে বৃহস্পতিবার ড্রামে ভরা দেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত পরিচয় হলেও পরে তার পরিচয় মিলেছে। রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। 3 দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকা যান তিনি। এরপর থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যায়নি এবং জরেজ নামে ওই বন্ধু তার ফোন রিসিভ করে কাজে ব্যস্ত আছেন আশরাফুল বারবার এমনটাই জানায় বলে অভিযোগ তার স্ত্রীর। আশরাফুল হক রংপুরের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বিভিন্ন কাঁচামাল আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের 2টি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেন। পরে ড্রাম খুলে দেহ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ছোটবেলার বন্ধু জরেজের সঙ্গে যৌথ ব্যবসা করতেন আশরাফুল, কিন্তু 3-4 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান জরেজ। মাসখানেক আগে দেশে ফিরে এসে তিনি এবার জাপান যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য বন্ধু আশরাফুলের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা ধার চেয়েছিলেন। আশরাফুল হকও তাকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। মঙ্গলবার রাতে হাসপাতালে বাবার সঙ্গে দেখা করে বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। আশরাফুল হকের সঙ্গে ছোটবেলা থেকেই বন্ধুত্ব ছিল জরেজের। আগে তারা যৌথ ব্যবসা করলেও জরেজ মালয়েশিয়া চলে যাওয়ার পর থেকে আশরাফুল একাই ব্যবসা পরিচালনা করছিলেন। কিছুদিন আগে জরেজ বিদেশ থেকে ফিরে এসে জাপান যেতে চাচ্ছিলেন। এদিকে ঢাকায় যাওয়ার পরদিন বুধবার সন্ধ্যা থেকে আশরাফুল হকের স্ত্রী বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। প্রতিবারই মোবাইল বেজে কেটে যায়, কিন্তু কোনো সাড়া মেলেনি। ফোন রিসিভ না করায় বৃহস্পতিবার বিকেলের দিকে খোঁজ খবর নেওয়ার জন্য জরেজের বাড়িতে যান আশরাফুল হকের স্ত্রী লাকি বেগম। এই সময় লাকি বেগমকে জরেজের স্ত্রী বলেন, টেনশন করো না, তারা দুজন তো একসঙ্গে গেছেন। পরে আশরাফুল হকের স্ত্রী তার স্বামীর নম্বরে আবারও ফোন দিলে জরেজ ফোন রিসিভ করে বলেন, ফোন আমার কাছে রেখে আশরাফুল বাইরে গেছে, কিন্তু সে কোথায় গেছে জানেন না তিনি। এর কয়েক ঘন্টা পরই জাতীয় ঈদগাহর সামনে ড্রামের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা ছবির মাধ্যমে দেহটি আশরাফুলের বলে শনাক্ত করেন। এদিকে আশরাফুলের বাড়িতে চারপাশে হয়ে উঠেছে পুরো পরিবেশ। বাড়িতে ভিড় করছে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও আশেপাশের এলাকার মানুষ। সবার কান্নায় শোকাবহ হয়ে উঠেছে পুরো গ্রাম। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।